চেষ্টা করছে, পাম্প লাগানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও জল নামবার কারণ একটা বড় রয়েছে, এই মুহূর্তে হাই টাইড রয়েছে। আমি পেয়ে গেছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতাদি, কলকাতা শহরের অবস্থা খুবই খারাপ, নিশ্চয়ই জানেন বা মনিটর করছেন, কি 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 বার্তা দেবেন আপনি? দেখুন, আমি কলকাতা কর্পোরেশনের মেয়র সেক্রেটারি এবং পুলিশের সাথে কন্টিনিউয়াস সাথে আছি। এক নম্বর হচ্ছে যে গঙ্গা আমাদের আগেই ভরপুর ছিল। আমি বারবার মিটিং এ দাঁড়িয়ে বলেছি ফরাক্কার ড্রেজিং হয় না, ফলে বিহার ইউপিতেও প্রচন্ড বৃষ্টি হয়েছে, যেখানে উত্তরাখণ্ড, মুম্বাই, দিল্লি সব বেঁচে গেছে। এবারে বৃষ্টিটা একটু অস্বাভাবিক হচ্ছে এবং অনেক আগে থেকেই শুরু হয়েছে। আর আমি তো 2-3 দিন ধরে সতর্ক করছি। এবং গতকালও যে বৃষ্টি হয়েছে, আজকে যে বৃষ্টি হয়েছে অতুলনীয়, মানে এরকম বৃষ্টি আমরা কখনো দেখিনি। ফলে পুরো কলকাতা শহরের প্যান্ডেল গুলো আমার সবচেয়ে খারাপ লাগছে। প্যান্ডেলের জন্য এবং যে মানুষগুলো ক্রাউড বাসে মারা গেছেন তাদের জন্য, তাদের পরিবারগুলোর জন্য আমি একটা বলেছি যেটা গভর্নমেন্টকে, যে ইমিডিয়েট স্কুল ছুটি আজ থেকে পড়বে। স্কুলে বাচ্চাদের এখন আসতে হবে না, স্কুল কলেজে বাস থেকে ছুটি দিয়ে দেবে। এবং আশা করি এডুকেশন মিনিস্টার আমার কথা শুনতে পাচ্ছেন এবং দিয়ে দেবেন, সেটা আমি বলেছি। আর 2 হচ্ছে অফিস যাত্রীদের চিন্তা করার কোনো কারণ নেই। আজকে দরকার হলে অফিসে আসতে হবে না। আজকে কালকে যদি আপনারা দেখেন কালকে জল না কমছে, তাহলে আজ কালকের দিন আপনাদের ছুটিটা কাউন্ট করা হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। কারণ সিএসসি আমি দেখছি কলকাতায় বারবার করে ওদের বলি যে ওয়্যার গুলো ঠিক করতে। আমি জানি না, ইলেকট্রিকিউশনে আমি শুনছি 7-8 জন মারা গেছে। আমাদের সঠিক ফিগারটা আসবে এবং আমার খুব খারাপ লাগছে এই পরিবারগুলোকে সিএসসি কেও সাহায্য করতে হবে, তাদের একটা করে চাকরি দিতে হবে। আমি পরিষ্কার বলে দিচ্ছি। এবং আমিও গভর্নমেন্টের পক্ষ থেকে পুজোর সময় আমারও যা করার আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরাও করব। কিন্তু একটা মানুষ মারা গেলে তো আর বিকল্প হয় না। আমি নিজে খুব, আমার বাড়ির সামনে তো জল, আমাদেরও অনেক বাড়ির জল ঢুকে গেছে পুরো, সবাই সব মানুষই সাফার করছে। আমার সবচেয়ে কষ্ট হচ্ছে পুজোর প্যান্ডেল গুলোর জন্য। একদমই দিদি, সিএসসির প্রচুর জায়গায় খোলা তার রয়েছে এবং পুজোর মরশুমে খোলা তারের জন্য দেখার দায়িত্ব নয়, সিএসসির দেখার দায়িত্ব নয় যে আমি এখানে বিজনেস করব। এটা তো পশ্চিমবঙ্গ সরকার চালায় না, এখানকার বিদ্যুৎ সাপ্লাই করে সিএসসি। সুতরাং এখানে বিদ্যুৎ সাপ্লাই পুজোর সময় দেখা উচিত না, সবসময় দেখা উচিত। তো এরা, তাদের তো দেখা উচিত যে যাতে মানুষ বিপদে না পড়ে এবং যাতে মানুষের কোনো কষ্ট না হয়। সিএসসির এর দায়িত্ব কে নেবে? তাদেরই নিতে হবে। ইমিডিয়েট তারা ইমার্জেন্সি লোক ফিল্ডে নামিয়ে কাজ করুক। তারা তো এখান থেকে সব শিফট করে নিয়ে এখানে বিজনেস করবে আর সমস্ত শিফট করে নিয়ে রাজস্থানে রেখে চলে যাচ্ছে, মডার্নাইজ করছে ওখানে, আর এখানে একবার মডার্নাইজ করছে না। আমি বলতে মুখ ব্যথা হয়ে গেছে। একদমই ঠিকই বলেছেন। মানে খোলা তারের জন্যই এখনো পর্যন্ত যখন 7 জন মারা গেছে, আরো কত। আপনি কি মানুষজনকে আজকে ঘরে থাকার পরামর্শ দেবেন? কারণ আজকে কলকাতা শহরের যে রাস্তার অবস্থা, কোথায় খোলা তার রয়েছে, কোথায় জল দরকার নেই। প্রাইভেট সেক্টরগুলোকেও রিকোয়েস্ট করবো, প্রাইভেট যেগুলো সেক্টর আছে, হ্যাঁ, যেহেতু এরকম অস্বাভাবিক একটা দুর্যোগ হয়েছে, প্লিজ আপনারা আজকের দিনে ছুটিটা কাটবেন না। কারণ তারা তো মানুষ, তারা কি করে যাবে? জীবন বিসর্জন দিয়ে যাবে? তাদের ঘরেও জল ঢুকে গেছে। এটা মানবিকতার দিক থেকে চিন্তা করতে বলবো। আর সরকারি দপ্তরে চিন্তা করার কারণে একমাত্র এমার্জেন্সি সার্ভিসে তারা ঘর থেকে বসে কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ফিল্ডে যারা কাজ করা, তো ফিল্ডে এসে কাজ করবে। আর আমি আমাদের সবাইকে বলেছি রাস্তায় থাকতে। একদম। কলকাতা কর্পোরেশনকে আপনি ইনস্ট্রাকশন দিয়েছেন, কলকাতা কর্পোরেশন বিভিন্ন জায়গায় পাম্প লাগিয়েছে, কিন্তু আজকে আবার কোথায় ফেলবে কোথায়? দুপুর পর্যন্ত হাই টাইড আছে, আরো জল জমবে। তার কারণ আজকের যে বানটা আসবে গঙ্গায়, কলকাতা বাংলাটা নৌকার মতো সব জলটা ফরাক্কায় তো ড্রেজিং করে না, ডিবিসিতে ড্রেজিং করে না। আজকে 15 বছর ড্রেজিং করে না এরা। সেন্ট্রাল গভর্নমেন্টের এই কাজগুলো, এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের সেক্টর, আমাদের নয়, আমাদের হাতে নেই। আমাদের হাতে থাকলে আমি করে দিতাম। কিন্তু ফলে কি, আগেই ভর্তি ছিল। এবং এখন যে হাই টাইড, মহালয়ার সময় আপনারা জানেন জোরে বন্যা হয়, সারাসাতি বান বলি যেগুলোকে আমরা, সারাসারির বান, হ্যাঁ, হাই টাইড হয়। এবং হাই টাইডের ফলে কি হয়েছে, মানে আজকে দুপুরেও যেটা বানটা আসবে সেটাও কিন্তু ভয়ঙ্কর বান, মানে দুপুরেরটাও হাই টাইড হবে, আস্তে আস্তে লো টাইডে যাবে। সুতরাং এইটা পূর্বাভাস ছিল যে বৃষ্টি হবে, এটা কিন্তু কোনো অবহাবিদ কেউ বলেনি। এবং তা সত্ত্বেও যারা মারা গেছে খুবই দুঃখজনক, মর্মান্তিক। এবং আমি ব্যক্তিগতভাবে শোকাহত, কারণ আমার কাছে 5 জনের নাম ঠিকানা এসছে, 5 জনই কলকাতায়,
দুজনেরটা আমি পাইনি এখনো, কাজে আমি বলতে পারবো না। হ্যাঁ, আমি আপনাকে পাঠিয়ে দেবো, ডিটেলস আছে আমার কাছে। 5 জনেরটা কনফার্ম আমি পেয়ে গেছি, এবং আমি চিফ সেক্রেটারি থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে মেয়র থেকে শুরু করে সবার সাথে কন্টিনিউয়াস কোঅর্ডিনেশনও রাখছি। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লাবগুলো পুজোর মধ্যে পড়ে গেছে বলে আরো প্রবলেম হচ্ছে। আমরা একটা কাজ করেছি, যেটা আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলেছি, আজ থেকে সব স্কুল পুজোর ছুটি দিয়ে দাও। মহালয়ার আগের দিন ছুটি দিয়ে দিতাম। আর প্রাইভেট স্কুলগুলো তো যারা আইসিএসসি বা সিবিএসসি, তারা তো প্রাইভেট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, তারা রেকগনাইজ, তারা তো আমাদের কথা শোনে না, কিন্তু একটা নোটিফিকেশন করতে বলবে, এবং তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু এত তারা মোটামুটি এই বৃষ্টি দেখে অধিকাংশ স্কুলই ছুটি দিয়ে দিয়েছে আজকে এই পরিস্থিতিতে। আজকে ছুটি দিলে হবে না, এইটার তো একটা রেস্ট থাকবে না। মানে এখন তো আবহাওয়া দপ্তর বলেছে 2-3 দিন এর রেস্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমি আবহাওয়া দপ্তরের সঙ্গে চেক করলাম, এরপরে আবার এই যে পঞ্চমী থেকে নিম্নচাপ, সেটার সঙ্গে আবার এটা কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আর একটা দ্বিতীয় পর্যায়ের নিম্নচাপ, এবং সেখানে বৃষ্টির সম্ভাবনাটা একই রকম রয়ে গেছে। তো এ তো সব হ্যাঁ, সেটা এতটা হয়তো হবে না, সেটা ঝোড়ো হাওয়াটা থাকবে, যেটা এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি ঝোড়ো হাওয়াটা 60-65 হবে, বৃষ্টিটা অত হবে না। মোটামুটি ওই দক্ষিণবঙ্গে, মানে দক্ষিণ যেটা সুন্দরবনের দিকটা বেশি হবে, দক্ষিণ 24 পরগনা বা সমুদ্র ওরিয়েন্টে, যার জন্য মৎস্যজীবীদের বারণ করা হয়েছে। আমি সিএসসি সঞ্জীব গোয়েঙ্কার সাথেও কথা বলেছি, আমি পরিষ্কার সঞ্জীবকে বললাম, সঞ্জীব দেখো, তোমাদের ইলেকট্রিকের সব লোকেরা কাজকর্ম করছে, তারা কিন্তু তারগুলো ঠিক করে রাখে না। এর আগেও হাওড়া একটা ঘটনা ঘটেছে, বারবার আমি বলেছি তোমরা সতর্কতা নাও, কিন্তু সতর্কভাবে কাজ করছে না। তুমি নিজে এটাকে মনিটরিং করে দেখো, এইভাবে মানুষের প্রাণ না যায়। এটা কিন্তু আমি বলেছি, যারা মারা গেছে তার প্রত্যেকটা পরিবারকে আইদার সিএসসি চাকরি দেবে, এবং সিএসসি যদি না দেয় পুজোর সময়ের ঘটনা, এবং তাহলে আমরা নিজেরা রাজ্য সরকার দায়িত্ব নেবো। তুই হচ্ছে সিএসসি কেও কম্পেনসেশন দিতে হবে। আমরা রাজ্য সরকার থেকে তো দুর্যোগে কেউ মারা গেলে হেল্প করি, আমাদের ব্যাপারটা আমরা করবো, এটা মানবিকতার ব্যাপার। তাদের পরিবারের অর্থের বিকল্প তো পরিবারের কেউ হয় না, জীবনের বিকল্প তো অর্থ নয়। হ্যাঁ, জীবনের হয় না, কিন্তু তার সত্ত্বেও একটা জীবন চলে গেলে তার পরিবারটা কি করে চলবে, সেটা দেখার দায়িত্ব আমাদের আছে। সেটা আমরা দেখে দেবো, সেটা নিয়ে নয়, কিন্তু এতগুলো প্রাণ পুজোর আগে চলে গেল। তা আমরা সবাইকে যেটা অনুরোধ করছি, যে জল থাকাকালীন কেউ রাস্তায় নামবেন না। সরকারি অফিসকেও বলছি, আজকাল আপনাদের অফিসে যেতে হবে না, বাড়ি থেকে কাজ করুন। সরকারি অফিসে যেতে হবে না, আপনাদের অ্যাবসেন্ট হবে না। বেসরকারি অফিস যারা আছে আইটি সেক্টরে, তাদেরও রিকোয়েস্ট করবো, যেহেতু দুর্যোগ হচ্ছে, তাই এই 2 দিন যদি তারা বাড়ি থেকে কাজ করতে অ্যালাউ করে, হোমওয়ার্ক, কারণ কোভিড এর সময় তো আমরা দেখেছি হয়েছে, হ্যাঁ, ওয়ার্ক ফ্রম হোম বলছে। সুতরাং যেহেতু কলকাতার উপর দিয়ে বৃষ্টিটা গেছে, মানে এই দুর্যোগটা হয়েছে, তাই কলকাতা এবং সল্টলেক, রাজারহাট, নিউ টাউন, এই অফিস পাড়া যদি ট্রেন না চলে তাহলে যাবে কি করে, যদি রাস্তায় জল থাকে বাইক যাবে কি করে, গাড়ি যাবে কি করে। সেই জন্য একটু রিকোয়েস্ট করছি তাদের মালিকদের কাছে, তারা তো আগেও তো ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করেছে, আপনারা যদি অনুগ্রহ করে ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করেন। আর প্রাইভেট স্কুলগুলো যেগুলো ইংলিশ মিডিয়াম বা সিবিএসসি বা আইসিএসসি, তাদের কাছে অনুরোধ করবো, তারাও যেন একটু ছুটিটা এগিয়ে দেয়। তারা যদি মনে করেন শুক্রবার, তারা ফ্রাইডে ছুটি দেওয়ার ঘোষণা করেছে, ফ্রাইডে ছুটি দিতে গেলে আজকে তো মঙ্গলবার হয়ে গেল, আর এই অবস্থা, অন্তত আজকের দিনটা, কালকের দিনটা তারা অন্তত ছুটি রাখুক, তারপরে 3 দিন তারা ক্লাস করুক। এবং যদি ছুটি হয় সবচেয়ে খুশি হবো, কারণ সরকারি স্কুল আমি আজ থেকে ছুটি করে দিতে বলে দিয়েছি, কলেজগুলো বলে দিয়েছি, ইউনিভার্সিটিকে বলেছি যদি ক্লাস করতে হয় ক্লাস, মানে পুরো ফ্রম হোম যেটা করুক, ক্লাস ফ্রম হোম করুক, যেটা আগে কোভিড এর সময় করতো। অনলাইন ক্লাসের কথা বলছেন আপনি? হ্যাঁ, অনলাইন ক্লাস করুক, তার কারণ হচ্ছে তাহলে তাদের সুবিধা হবে। দুপুর পর্যন্ত হাই টাইড আছে, আরো জল জমবে, তার কারণ আজকের যে বানটা আসবে গঙ্গায়, কলকাতার গঙ্গা আছে, মাথায় রাখবেন, কলকাতা, হাওড়া, হুগলি, এইসব জায়গায় গঙ্গার জল আছে, গঙ্গায় হাই টাইড বান আসবে আজকে। মহালয়ের দিন থেকে হাই টাইড বান হয়, এবং আজকে লাস্ট বানটা আসবে, হাই টাইড বানটা, তারপরে আস্তে আস্তে লো হবে। বহু জায়গায় তথ্য পাওয়া পুরোপুরি যাচ্ছে না, জানা যাচ্ছে যে জেলাতে অতটা বৃষ্টি হয়নি, কিন্তু কলকাতা শহরের ওপরে এই মেঘটা প্রায় কলকাতা শহর এবং কলকাতা সন্নিহিত অঞ্চলকেই প্রায় ভাসিয়ে দিয়ে চলে গেছে। জেলায় অতটা বৃষ্টি কিন্তু মানে এই কালকের দিনে হয়নি। কালকে হয়নি, আজকে হতে পারে, যাতে না হয় সেই জন্য তো এখন থেকে সতর্ক ব্যবস্থা নিতে হবে, সতর্কতা।